আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বই নিয়ে। শুধু নবম আর দশম শ্রেণীর জন্য না, আজকের ক্লাসটা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। আমি আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5, অর্থাৎ অনুশীলনী 5-এর 5.1 এক ছলক বিশিষ্ট সমীকরণ যেগুলো আছে সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেমন 3 নাম্বার, 5 নাম্বার ও 6 নাম্বার নিয়ে আলোচনা করব। তোমরা আগে থেকে যারা আমার ক্লাসগুলো দেখতেছো, আমাকে অনুপ্রেরণা দিচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকে বলা, তোমরা অবশ্যই জানো আমি কিন্তু আমার ক্লাসে সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করি না। কেননা সবগুলো অঙ্ক যদি আমি করে দিই, দেখা যাবে স্টুডেন্টরা আমার ক্লাসের দেখে দেখে সবগুলো অঙ্কই করে ফেলবে। সেক্ষেত্রে তাদের কোনো শিকার প্রয়োজনীয়তা অনুভব হবে না। এখন আমি ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, এবং যে অঙ্কগুলোর সাহায্যে আমার অডিয়েন্স যারা আছে তারা অন্যান্য অঙ্কগুলোরও সমাধান করতে পারে। তো তোমাদের অনুরোধ করব, যারা ক্লাসগুলো দেখতেছ তারা অবশ্যই অঙ্ক যদি শিখার উদ্দেশ্যে দেখে রাখো, তাহলে বই খাতা নিয়ে বসবে এবং নিজেরা চর্চা করবে। তাহলে তোমার এই যে টাইমটা বের করতেছ, সময়টা তোমার অবশ্যই কাজে আসবে, আর নতবা এটা তোমার পণ্ডশ্রম হয়ে দাঁড়াবে। 3 নম্বরে এখানে লেখা আছে 4/2x+1 প্লাস 9/3x+2 ইকুয়াল টু 25/5x+4। এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে। এই কাজগুলো তো ক্লাস 6 থেকে শুরু হয়, 6, 7, 8 এ আছে, 9, 10 এ একটু গিয়ে হয়তো একটু জটিল হয়, হার্ড হয়, এতটুকুই। এই অঙ্কগুলো আমরা 6 থেকেই করতে জানি। এখন বা 4/2x+1 লিখলাম প্লাস 9/3x+2 লিখলাম ইকুয়াল, এই যে এটা যেটা আছে এটাকে ভাঙবো। এটাকে যদি ভাঙি, আমি চাইলে এটাকে লিখতে পারি 15 + 10, অর্থাৎ 15 আর 10 যোগ করলে 25 হয়, ডিভাইড বাই 5x+4। বা 4/2x+1 প্লাস 9/3x+2। কেমন? এটাকে এভাবেও ভেঙে লেখা যায়, কিভাবে লেখা যায়, 15/5x+4। এটা প্লাস চিহ্ন, সেজন্য এখানে প্লাস দিলাম। পাশে 10, নিচে হলো 5x+4। তুমি যদি এখান থেকে লসাগু নিয়ে করো, আবার উপর লাইনটা পাবে, সেখান থেকে তো আমরা এই লাইনটাই পাবো, তাই না? এভাবে কিন্তু ভাঙা যায়। এটা হয়তো অনেকের জন্য নতুন, অনেকের জন্য আগে থেকে জানো। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, তুমি যদি লসাগু নিয়ে এভাবে করো, আবার উপর লাইনটা ফিরে পাবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি 4 এর পাশে এই 10/5x+4টা নিয়ে আসবো, আর 9 কে বিপরীত পাশে নিয়ে যাব, অর্থাৎ পক্ষান্তর করব। তাহলে আমি লিখলাম, এখানে কিছুই করি না, শুধুমাত্র পক্ষান্তর করছি। এটাকে এখানে নিয়ে আসলাম, আর এই ভগ্নাংশ এখানে যেটা আছে সেটাকে আমি বিপরীত পাশে নিয়ে গেলাম। এখন আমি এদিকে নিচে লসাগু নিব। লসাগু যদি নিই, তাহলে লসাগু কি আসবে বলতো? লসাগু নিতে হয় হরের 2x+1, আর 5x+4 এর লসাগু হলো 2x+1 ইন্টু 5x+4। এখন হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে লসাগুর কোন উপাদানটা নাই, 5x+4 নাই। 5x+4 এর সাথে 4 গুণ করতে হবে। 4 দিয়ে যদি 5x কে গুণ করি, 4 5 20, 20x। আবার 4 দিয়ে যদি 4 কে গুণ করি, 4 4 16, 16। মাইনাস, ঠিক একইভাবে এখানে নাই 2x+1। দেখো লসাগুর এখানে 2x+1 উপাদানটা নাই, তাহলে 10 দিয়ে 2x+1 কে গুণ করতে হবে। প্রথমে 2x কে যদি গুণ করি, 10 দুগুণে 20, 20x। মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস বসবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যদি এখানে মাইনাস সাইন থাকে। 10 দিয়ে যদি 1 কে গুণ করি, 10 একে 10 ইকুয়াল, এখানে লসাগু নিতে হবে। লসাগু হলো 5x+4 ইন্টু 3x+2। 5x+4 দিয়ে যদি লসাগুকে ভাগ করি, 3x+2 থাকে, অর্থাৎ এখানে 3x+2 নাই, সেটাকে 15 দ্বারা গুণ করব। 15 দিয়ে 3x কে গুণ করলে হয় 45x, আবার 15 দিয়ে 2 কে গুণ করলে হয় 30, মাইনাস এখানে নাই 5x+4, সেটার সাথে 9 গুণ করতে হবে, 45x
এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আবার যদি 9 দিয়ে 4 দ্বারা গুণ করি 4 9 34। এখানে 20x এর আগের সাইন প্লাস, 20x এর আগের সাইন মাইনাস চলে গেল, 45x এর আগের সাইন প্লাস, 45x এর আগের সাইন মাইনাস চলে গেল। তাহলে এখানে তাই একে 16 এবং 10, 16 থেকে যদি 10 বাদ দিয়ে অর্থাৎ বিয়োগ করতে হবে, তাহলে উপরে থাকে 6 ইকুয়াল। এখানে খেয়াল করো, এখানে আছে 2x plus 1 into 5x plus 4, এখানে 5x plus 4 into 3x plus 2, ওরা কোথায় আছে? নিচে আছে। যেহেতু নিচের মধ্যে এই 5x plus 4 এবং এদিকে 5x plus 4 মিল আছে, অর্থাৎ ভাগ অবস্থায় আছে, আমি যদি গুণ করে দিই উভয় দিকে, তাহলে 5x plus 4 উভয় দিক থেকে চলে যায়, অর্থাৎ 5x plus 4 উভয় দিক থেকে বাদ যায়। ভাগ থাকলে গুণ করে দিবে, গুণ থাকলে ভাগ করে দিবে। এটা ভাগ অবস্থায় আছে, আমি গুণ করে দিলাম, তাহলে উভয় পক্ষ থেকে 5x plus 4 চলে যায়। আমি অঙ্কটা সহজ সরল করার জন্য আমি এই অবস্থা করতেছি। তাহলে নিচে থাকে 2x plus 1, আবার 30 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে থাকে -6, নিচে থাকে 3x plus 2, পাশে লিখে দিবে উভয় পক্ষকে 5x plus 4 দ্বারা গুণ করে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে পাশে করে লিখতেছি আমি বা। এখন দেখেন এখানে উপরে 6 আছে, এখানে উপরে -6 আছে, উপরে থাকা মানে গুণ অবস্থায় আছে। আমি যদি উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে 1, উপরে থাকে 1, নিচে থাকে 2x plus 1 ইকুয়াল, এখানে উপরে থাকে -1 আর নিচে থাকে 3x plus 2। বুঝতে পারছো? পাশে লিখে দিবে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে, ভাগ যখন করব উভয় দিক থেকে 6 চলে যাবে, 6 একে 6 একবার, এদিকে যেহেতু মাইনাস আছে সেজন্য -1 বসালাম। এখন আর গুণ করব, আর গুণ মানে হলো যে 1 দিয়ে 3x কে গুণ 3x, 1 দিয়ে 2 কে গুণ প্লাস 2, অর্থাৎ এদিকের উপরের সাথে এদিকে নিচে, আর এদিকে উপরের সাথে এদিকে নিচে। -1 দিয়ে 2x কে গুণ করলে -2x, -1 দিয়ে +1 কে গুণ করলে -1, বা 3x লিখলাম, 2x এর আগে মাইনাস আছে, বিয়োগ পাশে আসলে প্লাস 2x ইকুয়াল -1 -2, ঠিক আছে? বা 3x 2x যোগ করলে 5x ইকুয়াল -3, সুতরাং x ইকুয়াল -3/5, অর্থাৎ x এর সাথে 5 এর দিয়ে গুণের সম্পর্ক বিপরীত পাশে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে আসবে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু -3/5। এটাই হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। a by x minus a plus b by x minus b equal to a plus b by x minus a minus b। এই অঙ্কটাও একটু আগে যেটা করিয়েছি 3 নাম্বারের মতোই, তবে এখানে কাজটা একটু ভিন্ন হবে। দেখা যাক কি করা যায়। a by x minus a লিখলাম প্লাস b by x minus b ইকুয়াল, এটাকে যদি ভাঙি a by x minus a minus b প্লাস b by x minus a minus b। যেহেতু আগের অঙ্কটা তোমরা কিছুটা বুঝতে পারছো, সেটার আদলে অঙ্কটা আমি করব, তো একটু দ্রুত করাচ্ছি, নাইলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এখানে a by x minus a লিখলাম, মাইনাস এখান থেকে a ডিভাইড বাই x minus a minus b নিয়ে আসছি। আবার এখানে b by x minus a minus b আছে, সেটা লিখলাম, এখান থেকে b by x minus b নিয়ে গেলাম, এটা হবে x minus b। কেমন? এখন লসাগু নিব, লসাগু নিতে হয় হরের, লসাগু হবে x minus a into x minus a minus b। দেখো তো এখানে লসাগুর কোন উপাদানটা নাই, x minus a minus b নেই, অর্থাৎ x minus a দিয়ে লসাগুকে ভাগ করলে x minus a minus b পাওয়া যায়। যে উপাদানটা নাই সেটাকে a দ্বারা গুণ করব, a দ্বারা গুণ করলে ax minus a স্কয়ার minus ab বসবে, মাইনাসটা বসালাম। আবার এখানে লসাগুর কোন উপাদান নাই x minus a, সেটাকে a দ্বারা গুণ করব, সেটাকে a দ্বারা গুণ করলে x প্লাস a স্কয়ার হয় ইকুয়াল, এখানেও একই ভাবে লসাগু হবে x minus b into x minus a minus b, b দিয়ে x minus b কে গুণ করতে হবে bx minus b স্কয়ার মাইনাস
আবার বি দিয়ে এক্স মাইনাস এ মাইনাস বি কে গুণ করতে হবে, গুণ করলে হয় বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কয়ার। যেহেতু এখানে মাইনাস ছিল সেজন্য এখানে যেগুলা থাকবে সাইন সবগুলা পাল্টে যাবে। এক্স এর আগের সাইন প্লাস, এক্স এর আগের সাইন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস চলে গেল। বিএক্স এর আগের সাইন প্লাস, বিএক্স এর আগের সাইন মাইনাস, বি স্কয়ার আগের সাইন মাইনাস, বি স্কয়ার আগের সাইন প্লাস। তাহলে এখানে উপরে থাকে মাইনাস এ বি, এদিকে উপরে থাকে প্লাস এ বি। আবার নিচে উভয় দিকে মিলাতে কি দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা উভয় পক্ষকে যদি যেটা মিলাতে সেটা দ্বারা ভাগ করে দিই তাহলে ওইগুলো আমাদের কাছ থেকে চলে যায়। তাহলে থাকে কি, এখানে থাকবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, এদিকে থাকবে ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস বি। আশা করছি বিষয়টা বুঝছো। এখানে এ বি মিলছিল, এ বি উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি, চলে গেল। এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি মিলছিল, উভয় পক্ষে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা গুণ করে দিয়েছি, চলে গেছে। এখন আমাকে আর গুণ করতে হবে। ওয়ান দিয়ে যদি এক্স মাইনাস এ কে গুণ করা হয় এক্স মাইনাস এ, আবার মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করা হয় মাইনাস এক্স, মাইনাস মাইনাসে কি হয় প্লাস বি, বা এক্স প্লাস এক্স ইকুয়াল এ প্লাস বি। এক্স এক্স যোগ করলে কত হয়, 2x ইকুয়াল এ প্লাস বি। সুতরাং এক্স ইকুয়াল টু উপরে হয় এ প্লাস বি, নিচে হয় 2। উপরে এক্স টাকে এদিকে 2 গুণ অবস্থায় ছিল, পাশে আসলে সেটা ভাগ হয়। অর্থাৎ প্রদত্ত প্রশ্নের সমাধান হবে, সুতরাং নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু a প্লাস b ডিভাইড বাই 2। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষায় আসতে পারে এমন অঙ্ক। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব 6 নম্বর অঙ্কটা। এই 6 নম্বর অঙ্কটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কিভাবে সমাধান করি দেখো। উপর লাইনের সাথে আমরা পার্থক্য দেখতেছি, একটা তফাৎ আছে। কি তফাৎ আছে, এখানে -1 আছে, এখানে -1 আছে, এখানে +2 আছে, যেটা উপরের লাইনে নাই। তো আমি কি জন্য আনছি সেটা একটু পরে বুঝতে পারবে। তবে এখানে দেখাই, এই যে এই সংখ্যাগুলো নিয়ে আসছি, এর ফলে উপরের লাইনের কোনো প্রভাব পড়বে না, কেননা এখানে -1 আনছি, -1 আনছি, +2 আনছি। কেমন, -1 +2। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, -1 +2 মানে হলো 0। অর্থাৎ এটার মাধ্যমে উপর লাইনে কোনো প্রভাব পড়বে না, এটা যা উপর লাইনেও তা। এখন এখানে যদি বি লসাগু নিই, x মাইনাস এ মাইনাস বি এ কে বি, প্লাস এখানে যদি এ লসাগু নিই, x মাইনাস বি মাইনাস এ, এ কে আর কি, প্লাস এ প্লাস বি লসাগু আসবে, এ প্লাস বি দিয়ে এ প্লাস বি কে ভাগ করলে 1, 1 দিয়ে লবকে গুণ করলে x মাইনাস 3a মাইনাস 3b, প্লাস লব দিয়ে লসাগুকে সরাসরি গুণ করতে হয়, 2 দিয়ে a কে গুণ করলে 2a, আবার 2 দিয়ে b কে গুণ করলে 2b ইকুয়াল 0। এখানে দেখো, প্রথম দুইটা পদ যেভাবে আছে সেভাবে বসালাম আমি। তৃতীয় পদে গিয়ে একটু কাজ করতে হবে, সেটা হলো x মাইনাস 3 এর সাথে 2a, 3a থেকে 2a গেলে থাকে আর a মাইনাস a বসালাম, -3b প্লাস 2b, সরল করলে হয় -b ইকুয়াল টু 0। এখন দেখো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে লব আছে x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b। তাহলে আমি x মাইনাস a মাইনাস b কমন নিব। প্রথম পদ থেকে যদি কমন নিই, আর তাকে 1/b, কমন মানে হলো ভাগ। এখান থেকে x মাইনাস a মাইনাস b নিয়ে ফেলছি, আর আছে 1, প্লাস এটাতে আছে 1/a প্লাস এটাতে আছে 1/a প্লাস b ইকুয়াল 0। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে x এর ব্যবহার আছে, অর্থাৎ চলক আছে, কিন্তু এই যে এই রাশিটা আছে এখানে কিন্তু কোনো চলক নাই। যেহেতু এখানে কোনো চলক নাই, সেহেতু এটাকে রাখা যাবে না। তো এটাকে আমি কি করব, এদিকে গুণ অবস্থায় আছে, দুই ওই পাশে ভাগ করে দিব। কার সাথে ভাগ করব, 0 সাথে। 0 সাথে যদি ভাগ করা হয় সেটা হলো 0। এটা ভাগ করার একমাত্র কারণ হলো যে যেহেতু এখানে কোনো চলকের ব্যবহার নাই। কথা বুঝতে পারছো? বা x মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। পাশে লিখে দিবে উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে, অথবা এটা নট ইকুয়াল টু 0 লিখলেও চলে, তার মানে এটা আমি আর লিখবো না। সুতরাং
এক্স ইকুয়াল টু মাইনাস এ, বিপরীত পাশে প্লাস এ হয়ে যাবে, এদিকে মাইনাস বি প্লাস বি হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান হলো এ প্লাস বি। এটাই হলো তোমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ 6 নম্বরের সমাধান। আজকে যে 3টা অঙ্ক হয়েছি, 3টা অঙ্কই গুরুত্বপূর্ণ, 3টা অঙ্কই ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষায় যে কোনো অবস্থায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো আজকের ক্লাস এতটুকু থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।